নমস্কার, জ্ঞানময়ী গীতায় আপনাদের স্বাগত জানাই। শ্রীমদ্ ভগবদ্ গীতার ২য় অধ্যায় সাংখ্যযোগ। ৬৫ নম্বর শ্লোকটি শুরুর আগে বলি, ৬৪ থেকে ৭১ নম্বর শ্লোক পর্যন্ত ব্রজেত কিম অর্থাৎ কিরূপে বিচরণ করেন একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, তারই উত্তর শ্রী ভগবান দিয়েছেন। ৬৪ নম্বর শ্লোক আমরা আগের দিন আলোচনা করেছি, আজ ৬৫ নম্বর শ্লোক থেকে আলোচনা হবে। ৬৫ নম্বর শ্লোকটি হলো, প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্য পজায়তে প্রসন্ন চেতস হ্যাসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। প্রসাদে অর্থাৎ চিত্তের স্বচ্ছতা বা পরমাত্মা সাক্ষাৎকার যোগ্যতা দ্বারা, সর্বদুঃখানাম অর্থাৎ ত্রিবিধ দুঃখের, হানিহি অর্থাৎ নিবৃত্তি, অশ্ব অর্থাৎ ইহার, উপজায়তে হয় অর্থাৎ হয়, প্রসন্ন চেতসহ অর্থাৎ শুদ্ধ চিত্ত ব্যক্তির, হি অর্থাৎ যেহেতু, আশু অর্থাৎ শীঘ্র, বুদ্ধিহি অর্থাৎ প্রজ্ঞা, পর্যবতিষ্ঠতে অর্থাৎ ব্রহ্মাত্ম স্বরূপে নিশ্চল হয়। তাহলে পুরো কথাটি হলো, প্রসন্নতা লাভ হইলে স্বচ্ছচিত্ত ব্যক্তির সর্বদুঃখের বিনাশ হয়, কারণ তাহার বুদ্ধি আত্মস্বরূপে শীঘ্র নিশ্চল হয়। এই সর্বদুঃখের ব্যাপারে একটা কথা বলি, আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক এই ৩ প্রকার দুঃখ মানব জীবনে উপস্থিত হয়। শোক মোহাদিজনিত মানসিক ও ব্যাধিজনিত শারীরিক দুঃখকে আধ্যাত্মিক দুঃখ বলে। সর্প বৃশ্চিকাদি দংশনজনিত দুঃখ আধিভৌতিক এবং ঝড় বৃষ্টি অগ্নি আদি নিমিত্ত দুঃখ আধিদৈবিক। ব্রহ্মজ্ঞান লাভ হইলে ত্রিবিধ দুঃখের আত্যন্তিক নিবৃত্তি হয়। ৬৬ নম্বর শ্লোকটি হলো, নাস্তি বুদ্ধির্যুক্তস্য ন চাযুক্তস্য ভাবনা ন চাপবতঃ শান্তিরশান্তস্য কুতঃ সুখম। নাস্তি অর্থাৎ নাই, বুদ্ধি অর্থাৎ আত্মস্বরূপ বিষয়িনী, অযুক্তস্য অর্থাৎ অসমাহিত ব্যক্তির, ন অর্থাৎ নাই, চ অর্থাৎ এবং, অযুক্তস্য অর্থাৎ অসমাহিত ব্যক্তির, ভাবনা অর্থাৎ পরমার্থ বিষয় অভিনিবেশ বা তত্ত্ব পরিশীলনাত্মিকা মনোবৃত্তি, ন অর্থাৎ নাই, অভাবতঃ চ অর্থাৎ পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তি, শান্তি অর্থাৎ শান্তি বা তৃষ্ণবিরতি, অশান্ত্যস্য অর্থাৎ বিষয় তৃষ্ণ ব্যক্তির, কুতঃ অর্থাৎ কোথায়, সুখম অর্থাৎ ব্রহ্মানন্দ। তাহলে পুরো কথাটি হলো, অসমাহিত ব্যক্তির আত্মস্বরূপ বিষয়নী শুদ্ধা বুদ্ধি নাই এবং তাহার পরমার্থ বিষয়ে অভিনিবেশও হয় নাই, আর পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির বিষয় তৃষ্ণায় বিরতি নাই। এইরূপ বিষয় তৃষ্ণ পুরুষের প্রকৃত সুখ কোথায়? এখন প্রকৃত সুখ বলতে বিষয় ভোগ হইতে ইন্দ্রিয়ের নিবৃত্তিই প্রকৃত সুখ, এবং বিষয় তৃষ্ণাই সকল দুঃখের মূল। অতএব বিষয় তৃষ্ণা থাকিতে প্রকৃত সুখের গন্ধমাত্র উপলব্ধ হয় না। ব্রহ্মসুখ বা ব্রহ্মানন্দ লাভ হইলে বিষয় সুখও তিক্ত বোধ হয়। ৬৭ নম্বর শ্লোকটি হলো, ইন্দ্রিয়ানাম হি চরতাং জন্ম ন অনুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাম বায়ুর্নামবিব মমসি। ইন্দ্রিয়ানাম অর্থাৎ ইন্দ্রিয়গণের মধ্যে, হি অর্থাৎ যেহেতু, চরতাম অর্থাৎ বিষয় ধাবমান, ইয়াত অর্থাৎ যাহাকে বা ইন্দ্রিয়কে, মনঃ অর্থাৎ মন, অনুবিধীয়তে অর্থাৎ অনুসরণ করে, তৎ অর্থাৎ তাহা বা সেই ইন্দ্রিয়টি, অস্য অর্থাৎ ইহার বা সেই সংযত ব্যক্তির, হরতি অর্থাৎ হরণ করে বা বিষয়াভিমুখী করে, প্রজ্ঞাম অর্থাৎ প্রজ্ঞা বা আত্মজ্ঞান, বায়ু অর্থাৎ বাতাস, নাবমিব অর্থাৎ যেমন নৌকাকে উন্মার্গগামী করে সেইরূপ, অম্ভসী অর্থাৎ জলের উপর। তাহলে পুরো কথাটি হলো, ঘূর্ণায়মান বায়ু যেমন জলস্থিত নৌকাকে উন্মার্গগামী করে, সেইরূপ স্ব বিষয়ে ধাবমান ইন্দ্রিয়গণের যেটিকে মন অনুসরণ করে, সেই ইন্দ্রিয়টি অসংযত ব্যক্তির আত্মনাত্ম বিবেক বুদ্ধি হরণ করে ও তাহার মনকে বিষয়াভিমুখী করে। আজ তবে আমরা ৬৫, ৬৬ এবং ৬৭ নম্বর শ্লোক সম্পর্কে আলোচনা করলাম। পরের দিন পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা হবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবেন। অনেক ধন্যবাদ।